ভর সন্ধে হয়ে গেল, এখন অব্দি ঘরের একটা কাজও হলো না। হবেই বা কিভাবে? এই একা হাতে সব সামলাতে হয়। কত দিকে যে খেয়াল রাখতে হবে কে জানে। যত হয়েছে আমার একার মরণ। শরীর না চালালেও চালাতে হয়। একদণ্ড শান্তি নেই। সারাদিন বাইরের কাজ করে সন্ধে থেকেই আবার ঘরের কাজে লাগতে হয়। আর কতই বা শরীরে কুলবে। আমাকে এভাবে ফেলে দিয়ে তুই কি ভেবেছিস পার পেয়ে যাবি? পাবি না, পার পাবি না। ছাড়বো না তোকে আমি। একদিন না একদিন তোকে ঠিকই আমার সামনে দাঁড়াতে হবে। তোকে মেরেই আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এই ধলা, এই তুই কিন্তু চোর হয়েছিস, একদম চিটিং করবি না। হ্যাঁ হ্যাঁ, ঋতু দিদি ঠিকই বলেছে, ধলা দাদা ভীষণ চিটিং করে। আজ কিন্তু একদম চিটিং করবি না। তোরা কি দেখেছিস আমাকে চিটিং করতে? না না, এমনি এমনি দোষারোপ করবি না। হয়েছে হয়েছে, থাম এবার তোরা। এভাবে ঝগড়াঝাটি করতে থাকলে তো বেলা শেষ হয়ে যাবে, খেলা আর হবে না। এইটা কি চাচ্ছিস তোরা? যাও যাও, গিয়ে লুকাও তোমরা। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনেই কিন্তু ধরতে যাব তোমাদের। এর মধ্যে লুকাতে না পারলে কিন্তু আমার কোনো দোষ নেই বলে দিলাম। ঠিক আছে, যা। সবাই আমাকে ধরে ফেলে, আজ এমন জায়গায় লুকোবো যে আমাকে ধরতেই পারবে না। দেখি ধলা দাদা আজকে আমাকে কিভাবে ধরে। যাক বাবা, এতদিনে একটা সুরক্ষিত জায়গা পেয়েছি। কেউ টেরই পাবে না যে এখানে কেউ লুকোতে পারে। দেখি আজ তাহলে ধলা দাদা আমাকে কিভাবে এখান থেকে খুঁজে বার করে। খুব তো বলে আমি খেলতে পারি না, খেলতে পারি না। আজ দেখাবো কেমন খেলতে পারি। এই যে সেতু, তোকে ধরে ফেলেছি, এখন কোথায় লুকাবি? না না না, আমি মানি না, মানি না, তুই চিটিং করেছিস। একদম মিথ্যা কথা বলবি না, জানিস তো মিথ্যা কথা বললে কি হয়? কি হবে? পুরা দিঘির পেতনি এসে তোকে ধরে নিয়ে যাবে। ওসব পেত্তি টেত্তি কিছু হয় না, ওসব আজগুবি কথা বলে লাভ নেই। আচ্ছা যা, আমি এবার বুড়ি হয়েছে, তোর শান্তি। তুই তো খুব করে এটাই চাইতিস। এখন ধরা পড়েছিস বলে ওগুলো বলছিস? হয়েছে হয়েছে, যা এখন ওদের খুঁজে বের কর। তুইও চল আমার সাথে, নয়তো আবার বাড়ি চলে যাবি। তোর মতো তো আমি আর চোর বাটপার নই যে বাড়ি ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, চিনি তোকে। তুই কি করতে পারিস ভালোভাবেই জানা আছে। তা জেনে তুই মুড়ি দিয়ে ভেজে খা। আজ বেশ হয়েছে, সন্ধে নেমে গেছে, তাও আমাকে কেউ খুঁজে পায়নি। ছোট বলে কেউ আমাকে খেলতে নিতে চাইতো না। এখন দেখলো তো কেমন লাগে, তোমরা আমাকে খুঁজেই পেলে না। যাই, এখন গিয়ে নিজে নিজেই ধরা দিই, নয়তো কেউ আমাকে খুঁজেই পাবে না। আর ফিরতে দেরি হলে ওদিকে মা ভীষণ বকা দেবে। ওরে বাবারে, ওটা কি? এই তো দেখি আস্ত একটা মানুষ। কি দেখলাম এটা? এক্ষুনি পালাই এখান থেকে, পালাই বাবা। মা ঠিকই বলতো, এই ভর সন্ধ্যেবেলা কোথাও লুকোতে নেই, নয়তো শাকচুন্নি ধরে নিয়ে যায়। কিন্তু আজকে তো দেখছি আস্ত একজন মানুষ দেখিতে ভাসছে। কিরে পদ্ম, ভয় পেয়েছিস? ও মা গো, কে এটা? ভূত? আমি ভূত নই রে, তোদের শালিনী বৌদি। না না না, এ আমাদের শালিনী বৌদি হতে পারে না, সে তো অনেক ভালো। তুমি ভূত? আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাব। ইসরে, বাচ্চা মেয়েটা ভীষণ ভয় পেয়ে গেছে। সন্ধে নেমে গিয়েছে, তারপরেও তো পদ্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল গো মেয়েটা? এ মেয়ে তো দেখি বড্ড বেড়ে গিয়েছে। আমাদের সকলকে এভাবে দুশ্চিন্তায় রেখে সে হয়তো কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে, যাতে কেউ তাকে খুঁজে না পায়। সে বুড়িও হতে যেতে না পারে। এসব নিজেদের মধ্যে বলা বলি না করে ওকে খুঁজতে চল।
আমাদের সবার ছোট পদ্ম, তাকে এভাবে ফেলে রেখে তো বাড়ি যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ধলা ঠিক কথাই বলেছে, পদ্মাকে সবাই মিলে খুঁজতে হবে। তবে সন্ধ্যা নেমে এসেছে, এটা দেখে তো মেয়েটা লুকিয়ে থাকার কথা নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এই চুপ কর তো রাঘব, এই ভর সন্ধেবেলা অলক্ষণের কথা মুখে নিস না। উফ বাবা, চুপ করবি তোরা, এখন চল। আমার মনে হচ্ছে পদ্ম নিশ্চয়ই পোড়াদিঘির পাড়ে গিয়েছে। ওইখানে তো আমরা কেউ যাব না, তাই ওই বুদ্ধি করেই ওইখানেই গেছে। ঠিক বলেছিস, এটাই হতে পারে। তা বেশ, চল তাড়াতাড়ি সেখানে চল। কি এই যে দেখি পদ্ম। হ্যাঁ তাই তো। এখানে এইভাবে পদ্ম পড়ে আছে কেন? এই পদ্ম, পদ্ম ওঠ। এই পদ্ম, কি হয়েছে তোর? ভূত, এখানে ভূত আছে, চলো তোমরা চলো, পালাও এখান থেকে। কিরে, তুই পাগল হলি নাকি? কি সব আবল তাবল বলছিস? ভর সন্ধেবেলা এখানে থাকা ঠিক হবে না। আমি নিজের চোখে ভূত দেখেছি। কি বিভৎসতার চেহারা, হাতে মুখে রক্তের দাগ, চোখ দুটো টকটকে লাল। এখনো আমার চোখের সামনে তার সেই বিভৎস চেহারা ভাসছে। এই রাঘব, ওই দেখ, দিঘিতে কিছু একটা ভাসছে। কোথায়? ওই দেখ, একদম তোর সোজাসুজি। হ্যাঁ তাই তো, এ তো মনে হচ্ছে একটা মানুষ ভাসছে। ওরে বাবারে, ভূত, সে আবার ফিরে এসেছে। আমিও তখন এরকম একজন মানুষকে দেখেছিলাম দিঘিতে ভাসতে। এরপরে এসে ভূত বের হয়েছিল। ধুর বাবা, ভূত বলে কিছু হয় নাকি? হ্যাঁ, কি সব আবল তাবল বলছিস? কিন্তু এটা তো একজন মহিলা মানুষ মনে হচ্ছে, হয়তো কেউ মেরে ফেলেছে। তাড়াতাড়ি সকলকে খবর দিতে হবে। আমি ছোট বলে তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছো না। দেখো, একদিন সত্যিই তোমরা প্রমাণ পাবে আমি মিথ্যে বলিনি। এই তোরা মেয়েরা বাড়ি ফিরে যা পদ্মকে নিয়ে, আমরা দেখছি ব্যাপারটা। রাঘব চল, একটু দেখি, দিঘির কাছে গিয়ে দেখি কে ওটা। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই ধলা, এ তো খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এটা শালিনী বৌদি। তাই তো মনে হচ্ছে, কিন্তু শালিনী বৌদি কীভাবে পড়ে গেল? না না, আমার তো মনে হচ্ছে সে পড়ে যায়নি, হয়তো তাকে কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছে। তুই কি দেখেছিস ফেলে দিতে? দেখলি কি আর শালিনী বৌদিকে বাঁচাতাম না? দেখিসনি যখন চুপ থাক, আজ খুবই মন করার কথা বলিস না। ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে এগিয়ে চল। কুশল দাদাকে বলি, আমরা তো আর একা একাই লাশ তুলতে পারবো না। কি রে ধলা, তোরে তো ঠান্ডা হাত দিয়ে আমার কাঁধে হাত রেখেছিস কেন? মানে আমি আবার তোর কাঁধে কখন হাত রাখলাম? তাহলে আমার কাঁধে হাত দিয়েছে কে? আরে বাবারে, এটা কে? ভূত! পদ্ম তাহলে ঠিকই বলেছে, এখানে সত্যি ভূত আছে। না রে, আমি ভূত নই রে, আমি তোদের শালিনী বৌদি। ওরে বাবা রে, শালিনী বৌদি মারা গিয়ে ভূত হয়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে চাইলে পালা রাঘব। এরাও তো দেখি আমাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। বাচ্চা কাচ্চা মানুষ আর কি করবে, আমার তো বেশ মজাই লাগছে। আজ বড় বাজা বেজে গিয়েছিলি রে রাঘব, আর একটু দেরি হলে কি যে হতো একমাত্র উপরওয়ালাই জানে। বাপ রে, হ্যাঁ একদম শিক্ষা হয়ে গেছে আমার, আর কখনোই পুরাদিঘির পারে যাব না। পদ্ম ঠিকই বলেছিল, ওখানে ভোর সন্ধ্যাবেলা থাকা উচিত না, ওখানে সত্যি ভূত আছে। কিন্তু একটি ব্যাপার খেয়াল করেছিস, ওই ভূতটি বলছিল সে নাকি শালিনী বৌদি। হ্যাঁ রে, ওটা তো আমিও স্পষ্ট শুনেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, ওই ভূত যা বলে বলো, কিন্তু সেখানে তো সারাদিন বৌদি লাশ পড়েছিল, এটা কি করবি? চল কি এখনই কৌশল দাদাকে খবর দেই। সন্ধ্যা বেরিয়ে তো রাত হতে চলল রে, এখন যদি বাড়িতে না ফিরে যাই নিশ্চয়ই লাঠির পিঠে ভাঙবে। আজ তো বকা খেতেই হবে, এটা তো নিশ্চিত। ভালো করে একটু দেরি করে গিয়ে কুশল দাদাকে খবরটা দিয়ে যাই। এই খবর মা বাবাকে বললে নিশ্চয়ই তারা কিছু মনে করবে না। হ্যাঁ এটা ঠিক বলেছিস, তাই বরং করি, চল।
তাড়াতাড়ি এখন পা চালিয়ে কুশল দাদাকে সব খুলে বলি। এত রাতে দরজায় ঠকঠক করছে কে রে? কুশল দাদা দরজা খুলো, আমি আর রাঘব এসেছি। দাদা আমি আর ধলা পুরা দিঘিতে বৌদির লাশ দেখে আসলাম। কি বলছিস তোরা? আমি তো তোদের বডিকে আর 7 দিন বাড়িতে রাখলাম না, বেটি হয়তো কোথাও কাছে গেছে, তাই বলে লাশ? হ্যাঁ গো, নয়তো আর কি বলছি। আমরা সকলে খেলছিলাম, সে সময় পদ্ম হারিয়ে যায়, তাকে খুঁজতে গিয়ে দেখি দিঘির পারে বৌদির লাশ ভেসে আছে। আমরা তোমাকে বলতে আসবো, একটা সাদা শাড়ি পরা ভূত আমাদের সামনে এসে হাজির হয়। মানে ভূত আবার কিভাবে? হ্যাঁ গো কুশল দাদা, রাঘব দাদা যা বলছে সত্যি বলছে, আমিও তার সাথে ছিলাম। আবার সেই একই ভূতকে পদ্মও দেখেছে, সে তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমরা তো তাকে খুঁজতে গিয়ে ডেকে তুললাম, তারপর সে আমাদের সব খুলে বলল। চল তো ডেকে গিয়ে। ও রে বাবা রে, আমরা আর ওদিকে যাবো না, গেলে একাই যাও। তোমাদের কথা শুনেই আমারও তো ভয় লাগছে। এখন তো আবার রাতও নেমে এসে পড়েছে, আমি একা একা যেতে পারবো না, কাল সকালে গিয়ে একবার ডেকে আসবো। কিন্তু দাদা বৌদির লাশ? তোরা এখন বাড়িটা, কাল সব দেখা যাবে। ঠিক আছে। মা পদ্ম, একটুখানি ভাত খেয়ে নে, আর জেদ করিস না মা। না মা, আমার খিদে নেই, আমার ভীষণ মাথা ব্যথা করছে। ইসরে, আমার ছোট্ট মেয়েটা যে কি হলো! হে উপরালা, তুমি আমার ছোট্ট মেয়েটাকে রক্ষা করো, তাকে এই মরণ যন্ত্রণা দেওয়ার থেকে তুমি আমাকে দাও। হ্যাঁ রে পদ্ম, তোর ভীষণ জ্বর এসেছে তাই না রে? হ্যাঁ গো ঋতুদি। ইসরে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না রে, ওইখানে যে সত্যি ভূত আছে। এই দেখ, এই পাগল আবার পাগলামি শুরু করেছে। রাঘব যা বলেছে সত্যি বলেছে। মানে? হ্যাঁ, কাল তোরা চলে আসার পর আমি আর রাঘব দেখি সেখানে শালিনী বৌদির লাশ ভাসছে। আমরা ওই খবর কুশল দাদাকে দিতে গিয়ে আমাদের সামনে এক সাদা শাড়ি পরা ভূত হাজির হয়। তার পুরো শরীর বিভৎস ছিল, কি ভয়ঙ্কর দেখতে, তার দুটো চোখ যেন অগ্নিশিখা বইছে। দেখেছো মা, আমি ভুল দেখিনি, ধলা দাদা আর রাঘব দাদাও দেখেছে। আমি ছোট বলে তোমরা আমার কথা কেউ বিশ্বাস করলে না। পোড়া দিঘির পাড়ে সত্যিই ভূত রয়েছে। ভূত নয় রে, ভূত নয় রে পেতনি। এই চুপ কর তো, এমনিতেই দেখছিস মেয়েটা অসুস্থ, ভয়ে একদম শরীরে জ্বর এসে গেছে, আর তোরা এখানে এসে ঢং শুরু করেছিস। বিশ্বাস না হলে আমাদের সঙ্গে সে পোড়া দিঘিতে চল, এখনো গেলে দেখতে পাবি সেখানে শালিনী বৌদির লাশ ভাসছে। তা বাবা, তোরা ঠিক কি দেখেছিস? হ্যাঁ গো কাকিমা, নয়তো আর কি বলছি। তোরা এই খবর কুশলকে দিসনি? আমরা কাল রাতেই বলেছিলাম, কিন্তু সে ভয়ে আর রাতের বেলা পোড়া দিঘি যায়নি, বলেছে আজ সকালে যাবে। চল তো বাবা, আমিও তোদের সঙ্গে যাব। কি হয়েছে সেখানে আমিও গিয়ে দেখে আসি, নয়তো এভাবে চলতে দেওয়া তো আর যায় না। আজ আমার মেয়ের শরীরে জ্বর এসেছে, কাল তোরাও সব দেখেছিস, পরদিন আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তার আগেই আমাদের সতর্ক হতে হবে। ওই যে কাকিমা দেখুন, ওখানে কুশল দাদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা, চল আমার সাথে। তোরা কিন্তু কেউ ভয় পাস না, এখন দিনের বেলা কিচ্ছু হবে না, আমি তোদের সঙ্গে আছি। একটু ভয় তো করছি, কাল সন্ধ্যাবেলা যা ঘটলো কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছি। ভয় পাস না, চল আমার সাথে, দেখ ওইখানে কুশল আছে। বাবা, কুশল? হ্যাঁ বৌদি, ওই যে দেখুন আবার স্ত্রীর লাশ ভাসছে। সব ঘটনা ঘটলো কিভাবে বাবা? আমি কিছু জানি না বৌদি, তোমরা তো সকলে জানোই আমি অকর্ম ডেকে আমার স্ত্রী ঘরে বাইরে সব সামলায়। আমি কোনো দিনও তাকে কোনো প্রশ্ন করিনি কখনো, কোথায় যাচ্ছে কি করছে। তাই কাল সন্ধ্যাবেলা ভেবেছিলাম হয়তো তার কাজ থাকতে পারে, কিন্তু সন্ধ্যা হয়ে যেতেই দেখি রাঘব আর ঢলা এসে আমাকে দুঃসংবাদটা দেয়। তারপর তারা যা বলে আমি ভয়ে আর এদিকে আর সাহসই পাইনি। আজ সকালে যে দেখি এটা যা বলেছিল ঠিকই বলেছিল। পুরুষ মানুষকে কাঁদতে নেই বাবা, তাহলে যে অমঙ্গল হয়। তুমি কেঁদো না বাবা, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি। কাল থেকে শালিনীর লাশ ভাসছে, তুমি তাড়াতাড়ি তার লাশটি দাহ করার ব্যবস্থা করো। হ্যাঁ বৌদি। সাথে একটি তান্ত্রিককেও ডাকতে হবে, এই জায়গায় কি হয়েছে তা দেখতে হবে। আচ্ছা বৌদি, তুমি বরং তান্ত্রিককে ডাকো,
আমি এটিকে শালীন লাশের দাহের ব্যবস্থা করি। ঠিক আছে, শোন, তোরা সবাই বাড়ি ফিরে যা। ভর সন্ধেবেলা এখানে আর আসিস না, বাইরে ঘোরাফেরা করিস না, আজ বরং ঘরের ভেতরেই থাক। আর ভালো কথা, তোরা ওই শালিনীকে দেখতে যাস না, শ্মশানের হাওয়া বাতাস ভালো নয়, এমনিতেই তোদের সকলের উপর দিয়ে অনেক বড় ফাড়া যাচ্ছে। আর আমি আসছি, একটু তান্ত্রিকের কাছে যাব। দেখো কাকিমা, তোমাকে যেন ওই পেতনি আবার না ধরে, সাবধানে থেকো। কলঙ্কিনী মরেছে ভালো হয়েছে, বিয়ের পর থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে, আজ থেকে আর কেউ জ্বালাতে পারবে না। দেখ কলঙ্কিনী, তোর লাশ পুড়িয়ে দিচ্ছি। যাক বাবা, আমি যে তাকে টিকিটে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, এটা কেউ দেখেনি, ভালোই হয়েছে, আমাকে আর কেউ সন্দেহ করবে না। যাই, এখন বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে শান্তিতে একটা ঘুম দিব। এখন এই কলঙ্কিনী পুড়ে ছাই হয়ে যাক। এই জায়গা তান্ত্রিক মশাই, হঠাৎ করে এই জায়গায় কি হলো আমরা কেউ জানি না, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা বলছে তারা নাকি সত্যিই ভূত দেখেছে। তারা ছোট মানুষ, তারা তো আর মিথ্যে বলবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু চিন্তা করো না, এখানে কি হয়েছে সব তুমি জানতে পারবে, আর এর সমাধানও হবে। আচ্ছা তান্ত্রিক মশাই, আপনার প্রতি আমার সম্পূর্ণ আশ্বাস রয়েছে। ব্রিং চিং হুম, ব্রিং চিং, কে আছিস সামনে আয়, সাহস থাকলে সামনে আয় একবার, দেখি তোর কি হয়েছে, কেন এই বাচ্চাদের ভয় দেখাচ্ছিস, সামনে আয়। কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? ওরে বাবারে, এই যে দেখছি সত্যি পেতনি গো। কি হয়েছে তোর, তুই এই ছোট শিশুদের ভয় দেখাচ্ছিস কেন? আমি চাই প্রতিশোধ, আমাকে মেরে ফেলার প্রতিশোধ চাই আমি। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। কিসের প্রতিশোধ চাস তুই? আজ থেকে 2 দিন আগে আমি এই ভর সন্ধেবেলা এখানে এসেছিলাম পানি নিতে। সারাদিন ঘরে বাইরে খেটে টাকা উপার্জন করে সেই টাকাতে সংসার চালাতাম, আর ভর সন্ধেবেলা বাড়িতে ফিরে বাড়ির সব কাজ সম্পন্ন করতাম। আমার স্বামী একজন চরিত্রহীন নষ্টা পুরুষ মানুষ, তার সকল অত্যাচার সহ্য করতাম, তবু আমি কাউকে কিছু বলতাম না। কিন্তু এতেও তার মনে শান্তি ছিল না, সে আমাকে একদমই সহ্য করতে পারত না। সে ভাবত আমি কলঙ্কিনী, এর জন্য সে আমাকে পিছু পিছু অনুসরণ করে। যখন আমি পানি নিতে ঘাটে বসি, ঠিক সেই সময় আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর আমি আচমকা সেই তাল সামলাতে না পেরে দিঘিতে ডুবে মারা যাই। আমি কিছুতেই ছাড়বো না আমার স্বামীকে, কিছুতেই না। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোর স্বামীর নাম? কুশল, আমি তার স্ত্রী শালিনী। ঠিক আছে, আমি তোকে কিছু বলবো না, তুই তোর প্রতিশোধ নেওয়া হয়ে গেলে এখান থেকে চলে যাবি, আর খবরদার এই গ্রামে কোনো বাচ্চার ক্ষতি করবি না। ঠিক আছে। খুব ঘুমোচ্ছিস তাই না? আমি তোকে এখন সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব, নিশ্চিন্তে ঘুমোস। কে 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 তুমি? আমাকে চিনতে পারিসনি? আমি যে তোর স্ত্রী, এতদিন সংসার করলি আর তাড়াতাড়ি ভুলে গেলি? তুই কি চাস এখানে? তুই না মারা গেছিস? হ্যাঁ, তুই তো আমাকে মেরে ফেলেছিস, আজ আমিও তোকে মেরে ফেলবো, কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। জীবিত থাকতে খুব জ্বালিয়েছিস আমাকে, আজ তোকে মরতে হবে, তোর সময় শেষ। তোকে মেরে আমার আত্মা শান্তি পেল।